হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে আসছি রান্নাঘরে, সকালের নাস্তা বানাবো। রাত্রে খাবার পর যে প্লেট গ্লাসগুলো হয়েছিল ওগুলো তো আমি রাত্রে ধুয়ে রেখেছি, তো ওগুলো এখন গুছিয়ে নিলাম। আর যখন সকালবেলা রান্নাঘরে আসি, রান্নাঘরের চারিদিকটা গোছানো থাকলে তখন মনটাও খুব ভালো লাগে, কাজ করতেও খুব একটা প্রশান্তি মনে হয়। যাই হোক, এখন সকালবেলা আমি সময়টা রান্না করে নিয়েছি আর আজকে রুটি বানাবো। রুটিগুলো ভেজে নিচ্ছি। এখন যেহেতু শীতের দিন, খুব আলসেমি হয়, সকালে উঠতে ইচ্ছা করে না, প্রচুর ঠান্ডা পড়েছে। যাই হোক, তারপরেও উঠে গেছি। ছেলের ভার্সিটি আছে আর সাহেবের অফিস আছে, তো এখন আমরা সবাই বসে একসাথে নাস্তাটা করে নেব। আর দুধ সেমাইটা না অনেক মজা হয়েছিল। তো আমার আম্মা এই দুধ সেমাইয়ের মধ্যে নারিকেল বাদাম দিয়ে রান্না করতো, তো মার কথাটা আমার মনে পড়ে গেল। আমিও রান্না করি, কিন্তু আজকে নারিকেল আমি দেইনি। নারকেল ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য তাড়াহুড়া থাকে সকালবেলা, এই জন্য আর দেইনি। তো যাক, সবাই একসাথে বসে নাস্তাটা করে নিলাম। কিছু কাপড় ছিল আমার, ধুয়ে ছাদে চলে আসছি। তো এখন কাপড়গুলো আমি সব রোদে দিয়ে দেব। এখন যেহেতু শীতের দিন, বেলা ছোট, তো এখন আমি সবসময় এটাই করি, কাপড়গুলো সকাল সকালই ধুয়ে দিই, নয়তো রোদে কাপড়গুলো শুকায় না। যাই হোক, কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি আর প্রচুর বাতাস, ছাদে হালকা রোদ। যাই হোক, কাপড়গুলো দেওয়া হয়ে গেল। বেশ কিছুদিন হয়েছে ছাদে আমি আসি না, তো আজকে যেহেতু আমি কাপড় নিয়ে আসছি, তো ভাবতেছি যে আমার গাছগুলো দেখে যাই। তো দেখতেছি আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পুদিনা পাতা আরও ছিল, আমি কেটে অবশ্যই খেয়েছি, আবার হয়েছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার ডাঁটা গাছও আমি বুনেছিলাম, কয়েকবার খাওয়া হয়েছে, আবার নতুন করে বুনে দিয়েছি। ওসব পাখিতে খেয়ে ফেলে। যাই হোক, যাই হয়, দেখতেও খুব ভালো লাগে। আর নিজ বাগানের শাক সবজি খেতে আসলে ভালোই লাগে। আর এদিকে কবুতরগুলো দেখতেছি, ছাদে আসলে অবশ্য আমি প্রায় এই কবুতরের এখানে এসে দাঁড়াই, ওরা খেলা করে, দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো কবুতরগুলা কিন্তু বাহিরে ছিল না, ওদের খোপের মধ্যেই ছিল। তো আমি এসে যখন দাঁড়ালাম এখানে, তখন দেখতেছি আমাকে দেখেই কবুতরগুলা বের হয়েছে। তো আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ছাদ থেকে বাসায় চলে আসলাম, আর বাসায় চলে এসে বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। যেহেতু শীতের দিন, বেলা ছোট, সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, দেখা যায় যে তার অনেক দেরি হয়ে যায় কাজের। তো এর মধ্যেই আমি আমার 2 বেডগুলো গুছিয়ে নিয়েছি, ঘরের বেশ কিছু কাজ করে নিয়েছি। তো এখন আমি দুপুরের জন্য রান্নাটা করব। তো এখন আমি সবজিটা বসিয়ে দিব। আর রান্না করার আগে সব সময় আমি কাটা বাছা করে একবারে গুছিয়ে নিয়ে পরে রান্না করে আসি। তো এইভাবে কাজ করলে না, কাজটাও খুব সহজ হয়ে যায়, রান্না বান্নাটাও খুব সহজ হয়ে যায়। তো এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি। এখন যেহেতু শীতের দিন, অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর তাছাড়া আমি খুব সবজিটা পছন্দ করি। যারা আমার রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমার প্রতিটা ভিডিওতেই দেখছেন আপনারা, আমি প্রতিদিনই সবজি রান্না করি।
তো সবজিটা হতে থাক, এদিকে আমার কিছু গাছ আছে, গাছগুলাকে আমি একটু পরিষ্কার করব। তো দেখা যায় কিছুদিন পর পর আমি গাছগুলাকে পরিষ্কার করে দিই, যেহেতু গাছগুলো আমার পানিতে থাকে আর গাছগুলোর মধ্যে হালকা ধুলা পড়ে, এগুলো আমি ধুয়ে দিই আর পানিটা চেঞ্জ করে দিই। তো এভাবে যদি যত্ন করি না, গাছগুলো আসলে দেখতে অনেক ভালো হয় আর গাছগুলো ভালো থাকে। যেহেতু শীতের দিন কিন্তু গাছ এমনিতে ভালো হয় না। যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো ভালো থাকে। আর এইভাবেই আমার গাছগুলাকে আমি সবসময় যত্ন করে থাকি। আর আমরা মেয়েরা কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করি, আর ঘর সাজাতে কিন্তু বেশি টাকা খরচ করতে হয় না। এরকম ছোট ছোট জারের মধ্যে কিছু মানি প্লান্ট গাছ আর এই ধরনের গাছগুলো যদি এনে আমরা ঘর সাজাই, আসলে দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো আজকে আমি মুরগির মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। তো সব সময় তো আমি মুরগির মাংসটা মশলাটা কষিয়ে পরে রান্না করি। আজকে আর ওইভাবে রান্না করব না। আজকে মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা করে নেব, তারপর ওখানে দিয়ে দিব। তো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, যে পর্যন্ত আমার পেঁয়াজটা বাদামি কালার না আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে এদিকে আমি মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসের মধ্যে নতুন আলু দিয়ে মাংসটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমার সাহেব আলু খুব পছন্দ করে, তার জন্যই বেশি আমার আলু দিতে হয়। যাক, মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আমি সব সময় মাংসটা এমনভাবে কষিয়ে নেই, কষানোর মধ্যে দিয়েই যেন আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। শুধু যে মাংস তাই না, যে কোনো সবজি রান্না করলে মানে তরকারিটা রান্না করলে আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলি। তো এখন আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আমি বেশি রাখবো না, মাখো মাখোই রাখবো। তো এখন আমি কাঁচামরিচটা তরকারির মধ্যে দিয়ে দিব। তরকারিতে কাঁচামরিচটা পরে দিলে কি হয়, একটু ফ্লেভারটা আসে, ভালো লাগে খেতে। যাই হোক, তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকে আমি সকালে হাঁটতে যেয়ে কিছু গাছ নিয়ে আসছিলাম, মানি প্লান্ট গাছ। তো এই গাছটাকে আমি এখন নতুন একটা জারে রাখবো। আসলে ঘর সাজাতে না ছোট ছোট এরকম পাত্রের মধ্যে গাছ লাগালে দেখতে খুব ভালো লাগে। তো আমি সব সময় না গাছ এখানে ওখানে রাখতে খুব পছন্দ করি। তো আমি গাছটাকে বেসিংয়ে রেখে দিলাম। তো বেসিং এরিয়াতে আমি আরও কিছু গাছ রেখেছি, ছোট্ট একটা কয়েন প্লান্ট গাছও আমি রেখে দিয়েছি। তো সকালে হাঁটতে বের হলে অনেক সময় দেখা যায় আমি ছোট ছোট এই ধরনের কিছু গাছ আমি সংগ্রহ করে বাসায় নিয়ে আসি। তো আমার ছেলে সবসময় হাসে আর বলে, তুমি তো গাছ পাগল হয়ে গেছো আম্মু। আচ্ছা, যাই হোক, বলেন তো, গাছ ভালো লাগে, এজন্য তো আমি গাছকে এইভাবে সংগ্রহ করে এই ঘরে ওই ঘরে যে কোনো কোনায় গাছ রাখতে আসলে আমার কাছে ভালো লাগে। সবুজ দেখতে কে না বেশি পছন্দ করে বলেন। যাই হোক, গাছকে পছন্দ করি যেমন, তার মধ্যে এদেরকে অনেক সময় দিতে হয়। আর আমি গাছগুলো কিন্তু সবসময় একই জায়গায় রাখি না, যখন যেখানে ভালো লাগে আমার ঠিক তখন ওইখানটাতেই গাছগুলোকে আমি রাখি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।